নমস্কার মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, রূপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি সকাল সকাল মাঠে চলে এসেছি। রুয়ার জন্য জমি হাল হয়ে গিয়েছে, ব্যান ভাঙতে এসেছি। এই দেখুন বন্ধুরা, এটা আমাদের ব্যান তোলা। এই তোলা থেকে আমি কিছু ব্যান ভেঙে আটি বেঁধে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এক হাতে ব্যান ভাঙছি, এক হাতে ভিডিও করছি। আজকে আমার ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ নেই সামনে। বন্ধুরা, আজকে আমাদের রুয়ার জন্য জমিতে লোক লাগবে, সেজন্য আমি সকাল সকাল জমিতে এসে কিছু ব্যান ভেঙে দিলাম। এই দেখুন বন্ধুরা, অনেকগুলো ব্যান ভাঙা হয়ে গেছে। এবার বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আপনাদের সাথে এই শীতের দারুণ স্বাদের মটরশুঁটির রঙিন কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি টাটকা তাজা 400 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো একটা একটা আমি ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, আপনারা যদি বাড়িতে এই মটরশুঁটির রঙিন কচুরি একবার বানান, বারবার বানাতে ইচ্ছে করবে। খেতে যতটা সুন্দর হয়, দেখতেও ঠিক ততটাই সুন্দর হবে। তাই বলছি বন্ধুরা, বাড়িতে এই মটরশুঁটির রঙিন কচুরিটি একবার হলেও বানাবেন, সবারই খুব পছন্দ হবে। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সমস্ত মটরগুলো ছাড়ানো হয়ে গেছে। একটা মিক্সিং জারের মধ্যে মটরগুলো নিয়ে নিলাম। একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, অল্প জল দিয়ে দিলাম। মিক্সিং জারের ঢাকনাটা চাপা দিয়ে খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিলাম। এই দেখুন বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে কতটা মিহি হয়েছে। এদিকে একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে 1.5 বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দার ওপর পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে খুব সুন্দর করে চামচের সাহায্যে মিক্স করে নিলাম। এরপর ময়ানের জন্য 3 চামচ নিয়ে নিলাম সাদা তেল। হাত দিয়ে খুব সুন্দর করে ময়দাটা ময়ান দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ময়ান দেওয়ার পর আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন, ময়দাটা মুঠো করলে যেন মুঠো করা যায়, আবার হাত দিলে যেন ঝরে পড়ে। এই দেখুন বন্ধুরা, এখানে আমার খুব সুন্দর করে ময়ানটা দেয়া হয়ে গেছে। হালকা উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে একটা সুন্দর একটা ডোয়ে পরিণত করে নেব। এখানে আমার ময়দার ডোটা হয়ে গেছে। হাত দিয়ে বেশ কিছুক্ষণ দোলে ময়দার ডোয়ের গায়ে সাদা তেল লাগিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। ফোড়নে কালো জিরে, হিং দিয়ে দিলাম। ফোড়নের ওপরে পেস্ট করে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটির পেস্টটা খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে একটু সময় নিয়ে মটরশুঁটির জলজলে ভাবটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, মটরশুঁটির রস রস ভাবটা একদম শুকিয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটে তুলে নেওয়ার পর একটু টাইম নিয়ে মটরশুঁটির পেস্টটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ছোট ছোট লেচির আকারে গোল করে নেব। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, একটা লাইক সাবস্ক্রাইব করে নেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। এখানে আমি কচুরির জন্য মটরশুঁটির পেস্টটা সব গোল গোল করে নিয়েছি। 7 পিস হয়েছে। এদিকে আমার 15 মিনিট হয়ে গেছে। চাপা খুলে ময়দাটা একটু দলে নেব। এই দেখুন বন্ধুরা, ময়দাটা আমি খুব সুন্দর করে দলে ঠিক এই সাইজে ছোট ছোট লেচি কেটে নিলাম। এখানে আমার ময়দার ডো থেকে সব লেচি কাটা হয়ে গেছে। একটা লেচি নিয়ে বীজখানটা একটু গর্ত করে বাটির মতো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম গর্ত বাটির মতো করে নিয়েছি। বীজখানে দিয়ে দিলাম মটরশুঁটির পুর। হাত দিয়ে খুব সুন্দর করে মুড়ে মুখটা আমি বন্ধ করে দেব। এই দেখুন বন্ধুরা, ঠিক আমি এরকমভাবে মুখটা বন্ধ করে দিলাম। এরপর হাত দিয়ে একটু গোল করে পাকিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার একটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এই একই প্রসেসে আমি সমস্ত লেচিগুলোর ভেতরে মটরশুঁটির পুর ভরে নেব। আবারও আমি সেম প্রসেসে মুখটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে একটু পাকিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সমস্ত লিচিগুলোর ভেতরে পুর ভরা হয়ে গেছে। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ সাদা তেল, অল্প রেড ফুড কালার, হাফ চামচ ময়দা দিয়ে চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এখানে একটা বেলুন পিঁড়ির সাহায্যে মটরশুঁটির কচুরিগুলি খুব সুন্দর করে গোল করে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার খুব সুন্দর গোল করে একটা কচুরি বেলা হয়ে গেছে। একটা ছান্তা নিয়েছি, ছান্তার পেছনে তেল ব্রাশ করে নিলাম। ছান্তার পিছন দিকে কচুরিটা তুলে নিলাম। এরপর ছান্তার উপর দিকে রেড ফুড কালারের মিশ্রণটা খুব সুন্দর করে লাগিয়ে নিলাম।
এখানে আমার কালারটা লাগানো হয়ে গেছে। এরপর হাতে নিয়ে দেখলাম, দেখুন বন্ধুরা সাদার উপর লাল দেখতে কতটা সুন্দর লাগছে। আরেকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। সেজন্যে আবারও আমি কচুরিটা খুব সুন্দর গোল করে বেলে নিলাম, ছানটার পিছন দিকে কচুরিটা তুলে নিলাম। এরপর দেখুন বন্ধুরা সেম প্রসেসে আমি ছানটার ওপর আবারও রেড ফুড কালারের মিশ্রণটা খুব সুন্দর করে লাগিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা হাতে করে নিয়ে আমি তুলে দেখালাম কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এখানে আমি প্রথমে 3টে কচুরি বেলে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা খুব সুন্দর গরম হয়েছে। একটা কচুরি ছেড়ে দিলাম, কচুরিটা ফুলে উঠলে সাইড থেকে গরম তেলটা আমি ছিটিয়ে দেবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে, একদম বেলুনের মতো। আমি ভাবতেই পারিনি কচুরিটা এতটা সুন্দর ফুলে উঠবে। দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি ছানটার সাহায্যে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা কচুরি তেলের মধ্যে ছেড়ে দেখালাম। এই কচুরিটাও দেখুন কত সুন্দর তেলের মধ্যে ফুলে উঠছে। আপনারাও বাড়িতে সেম প্রসেসে মটরশুঁটির রঙিন কচুরি একবার হলেও বানিয়ে দেখবেন। এই দেখুন বন্ধুরা কচুরিটা কত সুন্দর ফুলে উঠেছে। সেম প্রসেসে আমার সমস্ত কচুরিগুলো এখানে ভাজা হয়ে গেছে। দেখতেও দেখুন বন্ধুরা কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে। সত্যি বলছি বন্ধুরা, যে একবার খাবে সে বারবার চাইবে, আর খেলে তো ভুলতেই পারবে না। এই দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে একটা কচুরি নিয়ে ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা একদম পুড়ে ঠাসা। সত্যি বলছি বন্ধুরা খুবই সুন্দর নরম সফট হয়েছে। আজকে আমার কচুরি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের সাথে এরকম নিত্য নতুন রেসিপি শেয়ার করার। বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।